প্রণাম। আজকের বিষয়বস্তু হলো মনকে দান করতে হবে। কেন? সেই নিয়েই সংক্ষিপ্ত আলোচনা। নিরাশা, হতাশা, অবসাদ ইত্যাদি প্রায় সবার অলংকার হয়ে গেছে। ছাড়তে চাই, কিন্তু ছাড়বো করছি, তবু ছাড়তে পারছি না। ফলে যেমন আছি, যেভাবে আছি, ভালো আছি বলতে পারি না। ব্লটিং পেপার যেমন কালি শুষে নেয়, তেমনি জীবনের সমস্ত উৎসাহ শুষে নিচ্ছে 4 উ। 4 উ কি? উত্তেজনা, উপেক্ষা, উগ্রতা ও উদাসীনতা। সেজন্যই 4 উকে ছাড়তে হবে আর একটা উকে গ্রহণ করতে হবে, তা হলো উৎসাহ। প্রথম হলো উত্তেজনা কেন আসে? ইগো থেকে, অন্যের উপর ক্ষমতা প্রয়োগ থেকে, প্রতিক্রিয়া ব্যক্ত করার জন্য অসহিষ্ণুতা থেকে, ভাবনার নেতিবাচক হলে, ঈর্ষা, হিংসা মনে চেপে রাখলে ও ক্রোধের জন্মদাতা অবিশ্বাস ও সন্দেহময় জীবন হলে। রিমেডি কি? প্রথমে ভাবুন, তারপর কার্য ব্যবহারে আসুন। প্রেমপূর্ণ এমন গঙ্গা হয়ে উঠুন, যেন সবাই আপনার কাছে এসে একটু সুখ, শান্তি, আনন্দ, ভালোবাসা পেতে পারে। যা চান তা দান করুন। যেমন দান তেমন রিটার্ন পাবেন, এলো প্রকৃতির নিয়ম। তারপর হলো উপেক্ষা কেন আসে? অহংভাব, অতিরিক্ত জ্ঞান পাপী ও নিজেকে নিজে প্রতিষ্ঠিত করার বা ক্ষমতার অপব্যবহার করার স্পৃহা থেকেই উপেক্ষার সংস্কার জাগ্রত হয়। রিমেডি কি? নিজেকে জানুন, অর্থাৎ স্বভাবকে জানুন, মানুন ও পরিবর্তন করুন। স্বভাব মানে আত্মিক ভাব, আত্মার সপ্ত গুণ আর দেহের সপ্ত অবগুণ। দেহ নই, আত্মা। এই নিশ্চয়তা এসে গেলে, সবাইকে আত্মিকভাবে দেখলে বা পরমাত্মার সন্তান মনে করলে উপেক্ষা নয়, আপন ভাব এসে যাবে, আত্মিক সম্পর্ক এসে যাবে, আসবে মধুরতা ও নির্মাণতা, যা আনন্দময় জীবন দেবে। 3 হলো উগ্রতা কেন আসে? উগ্রতা আসে মানসিক দুর্বলতা থেকে, পুরানো সংস্কার থেকে, কারোর উগ্র ব্যবহার থেকে, না পাওয়ার বেদনা থেকে, অধিক চাওয়া, অধিক ইচ্ছা ও নেতিবাচক সংসার, সমাজ, যা সোশ্যাল মিডিয়ার দ্বারা সুড়সুড়ি দিয়ে যাচ্ছে। রেমেডি কি? রেমেডি হলো সোশ্যাল হন, আনসোশ্যাল নয়। উগ্রতা নিজের ক্ষতি করে, কারণ এ বিষতুল্য। বিষ নয়, অমৃতের সন্ধানে ঈশ্বরমুখী হন, আধ্যাত্মিক হন। 4 হলো উদাসীনতা। উদাসী ভাব কেন আসে? ব্যর্থের দাস তাই উদাস, সমর্থের দাস তাই সুবাস। মোহ, অভিমান, অপেক্ষা, অস্বীকার থেকে উদাসীনতা আসে। অত্যাধিক মোহ, অথচ মনের ভাবনা পূর্ণ হচ্ছে না। অভিমান আসে নিজের উপর, যা চাই তা পাই না কেন। লাভ ওয়ানের উপেক্ষা থেকে, যা কিছুর জন্য অপেক্ষা করি তা পূর্ণ হয় না বা পূর্ণ করা যাচ্ছে না। কেউ যখন অস্বীকার করে ভাবনা ও ভালোবাসাকে, তখন উদাসীনতা আসে। সব সমস্যার একটাই সমাধান, তা হলো সেই উৎসাহে থাকতে হবে। ইতিবাচক দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার বিবেচনা করতে হবে, নিজেকে বিজি রাখতে হবে। যতটা বিজি থাকবো, ততই ইজি থাকবো। সরল ও সমাধান স্বরূপ হতে হবে। দেখবেন জীবন উৎসবময় হয়ে গেছে। উৎসাহ যেখানে, উৎসব সেখানে। মানিয়ে নিন, মেনে নিন আর ইজি নেচারের হয়ে উঠুন। এই সবই সম্ভব আধ্যাত্মিক জ্ঞান ও নিয়মিত রাজ্য মেডিটেশনের মাধ্যমে। জীবন তো একটাই। মানুষ চক্ষু দান করে, বডি দান করে, রক্ত দান করে, কারোর না কারোর কল্যাণের জন্য। তেমনি নিজের মনটাকে ঈশ্বরকে দান করে দিন, নিজের কল্যাণের জন্য। যিনি
নিজের কল্যাণ করতে পারেন, তিনি অন্যের কল্যাণ করতে পারেন। আর এই কল্যাণ করা মানে উৎসবে থাকা, জীবনকে হিরে তুল্য করে গড়ে তোলা। পরীক্ষা প্রার্থনীয়। ধন্যবাদ।